চুলটা দেখে মনে হবে যেন এটা নবী পাকের, এটা হলো একেবারে হাদিস পাক। আমার নবী পাক এইরকম চুল রাখতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকানা ইয়াসতিলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক এইভাবে চুল তিনি ছেড়ে দিতেন। জুম্মা লিম্মা ওয়াফরা, তিন প্রকারের চুল তিনি রাখতেন। আপনার চুলের দিকে তাকালে আমার নবী পাকের আদর্শের কথা মনে হবে, আপনার দাড়ির দিকে তাকালে আমার নবী পাকের আদর্শের কথা মনে হবে। এ ভাই আমার, বাবাজি আমার, আমরা বছরে শত 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 ওয়াজ নসিহত শুনে, অথচ মাথার দিকে তাকালে, কানের সাইডে যদি তাকানো হয়, পিছনের দিকে যদি তাকানো হয়, দেখে মনে হয় মানুষের বাচ্চা না ঘোড়ার বাচ্চা। ঠিক না বলি? চুল দেখলে কি মনে হয় মানুষের বাচ্চা না, লেবাস পোশাক মানুষ। আর এই জায়গাতে সেই ঘোড়া, আপনার কি বলে, গলায় যেরকম একটা সেরা, এই বড় বড় এই সোজা রেখে দিয়েছে, একেবারে সোজা করে, মনে হয় যেন এক ঘোড়া, মানুষ। এই কথা ঠিক না বউ? এ ভাই, দাড়ির দিকে মুখের দিকে যদি দেখা হয়, অথচ তার লাইফে হয়তো 500 ওয়াজ নসিহত শোনা হয়ে গেছে। এই 500 ওয়াজ নসিহত শোনার পরেও এই দাড়ির দিকে তাকালে যেন মনে হয় এটা আপনার একজন, এ মনে হয় একজন ইহুদি বা একজন খ্রিস্টান, এ মনে হয় একজন কাফের, এ মনে হয় একজন মুশরিক, যাদের দাড়ি রাখতে হয় না। ইহুদিরাও দাড়ি রাখে, খ্রিস্টানরাও দাড়ি রাখে, কিন্তু মুশরিক কাফের যারা, তারা দাড়ি রাখে না। এই মুখের দিকে তাকালে যেন মনে হয় একজন মুশরিক, মুখের দিকে তাকালে যেন মনে হয় একজন বেঈমান। অথচ জীবনে আমরা শত শত, আমরা বছরে হয়তো 50টা ওয়াজ শুনে ফেলেছি। কথা সত্য না মিথ্যা? কোথায় যাবে? এ ভাই, আপনি যদি দাড়ি রাখার এই নসিহতটাই এইভাবে যদি আপনি আপনার মাথার চুল থেকে, দাড়ি থেকে শুরু করে, গোপ থেকে শুরু করে, ওয়াকানা ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফুল লুহা ওয়াহফুশ শাওয়ারিবা, আমার আপনার নবী বলেছেন যে তোমরা দাড়িগুলো বড় করো আর গোপগুলো তোমরা ছোট করো। ইরফুল লুহা ওয়াহফুশ শাওয়ারিবা, তোমরা দাড়িগুলো বাড়িয়ে ফেলো আর গোপগুলো তোমরা ছোট করো। এ ভাই আমার, আমাদের হয় উল্টোটা, গোপে আমরা রাখি বাবরি, আর আপনার গোপগুলো হয় একেবারে বাবরি, বড় বড়, এই বড়। আর আপনার দাড়িগুলো আমরা সপ্তাহে 3 দিন চাষ মারি। খেজুর গাছ কাটার মতো চাষাই চলছে 3 দিন। আর গোপের বেলা এখানে রেখেছে বাবা। আর বাকি জায়গাগুলোর কথা আমি আর বললাম না। আমার প্রিয় নবী বলেছেন, আশারাতুম মিনাল খামিন ফিতরাত মিনাল ফিতরাতি অফি রিওয়ায়াতিন খামসুম মিনাল ফিতরাতি, আমার নবী বলেছেন 5টা কাজ অপর রিওয়ায়াতে এসেছে, 10টা সুন্নাত এমন আছে যেগুলো আমি মুহাম্মদ একা নয়, সমস্ত নবীদের এটা হলো সুন্নাত। দাড়ি বড় করা, গোপ ছোট করা, আপনার এই আঙুলের নখগুলো ছোট করা, আর বগলের আপনার এই চুলগুলোকে আপনার উপরানো, আর নাভির নিচের আপনার অংশের চুলগুলো, ওটা আপনার সম্ভব হলে সপ্তাহে 1 দিন, না হলে তো আপনার 15 দিনে 2 সপ্তাহ, নইলে 3 সপ্তাহ, নইলে 4 সপ্তাহ, নইলে 5 সপ্তাহ, অথবা সর্বোচ্চ সীমা হলো 40 দিনের মধ্যে আপনাকে সাফাই করতে হবে। এটা হলো আপনার নবীদের সুন্নাত। এ ভাই আমার, বাবাজি আমার, ভালো করে আমি এই ভাষাটা এটার মুখে বলার প্রয়োজন নেই। আমরা সমাজের বুকে এমন দেখি যারা উল্টো কাজগুলো আমরা করে চলি। দাড়ি যেখানে বড় করার কথা, দাড়ি সপ্তাহে 3 দিন চাচি। গোপ যেখানে ছোট করার কথা, গোপে আমরা বাবরি রাখি। আরো যে সমস্ত জায়গাগুলোর আপনার লোমগুলো কেটে ফেলার কথা, ওই সমস্ত জায়গা মাস কি মাস পার হয়ে গেছে, আমাদের কিন্তু একটা আপনার ওই একটা খুর কেনার পয়সা আমাদের হয় না, একটা ব্লেড কেনার পয়সা হয় না। অথচ 20 টাকা দিয়ে, 30 টাকা দিয়ে সপ্তাহে প্রতিদিন আমরা একবার করে ক্লিন শেভ দাড়ি করি।
হিসেব করি সপ্তাহে একদিন। আর একটা প্লেটে যার দাম 2 টাকা, মাস কি মাস 2-4 মাস পার হয়ে যাচ্ছে, কিন্তু সেই জায়গায় আবর্জনা আমরা নষ্ট করি, আবর্জনা আমরা পরিষ্কার করি না। তা সত্য না মিথ্যা? ভাই আমার, তাই এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। ওয়াজ নসিহত যদি আমরা আমলের নিয়তে যদি আপনার যদি না শুনি তাহলে তো বেকার হয়ে যাবে। আমি বললাম না, আপনি 3 ঘন্টা শুনলেন, 3 ঘন্টার ওয়াজ আমল করার দরকার নেই, 5টা লাইন আছে, আজকে 5টা লাইন, আবার এক জায়গায় শুন একত্রিত। এই আমার হচ্ছে না, রেকর্ডিং চলছে, আমারটা বন্ধ তখন হয়। হ্যাঁ, আমিও ওরকম ভালো বক্তা নই, এক কথা মাঝে মধ্যে ছেলে পেলে